হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি রিফাত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে বলবো কী জন্য শীতকালে মাছ মারা যায় এবং কিছু টপিক থাকছে। তো আশা করি সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি চলুন শুরু করা যাক। তো শীতকালে মাছ মারা যাওয়ার কারণ হলো পানি খুব ঠান্ডা থাকে এবং মাছে খাবার খেতে চায় না। কম খাবার খাওয়াতে অনেক সময় মাছ মারা যায়। এই ট্যাঙ্ক 2 দিন আগে তৈরি করেছি এবং কিছু গাপ্পি মাছ এনেছি এবং এই ট্যাঙ্কে রয়েছে কিছু শর্টটেল এবং প্লাটির বাচ্চা। খাবার দিয়ে রেখেছি, তাও উপরে উঠে খাবার খায় না। শীতের ভিতরে পানি খুব ঠান্ডা থাকলে মাছে খাবার খেতে চায় না। আপনারা যদি অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ পালেন তাহলে চেষ্টা করবেন একটি হিটার দিয়ে রাখার। আমার এই ট্যাঙ্কে রেখেছি হলো কিছুদিন আগে ফার্মে গিয়েছিলাম, সেই ফার্ম থেকে কিছু রেড মলি কিনে নিয়েছিলাম, সেগুলো রেখেছি। খাবার দেওয়া হয়েছে, তাও খাবার খাচ্ছে না। শীতকালে পানি ঠান্ডার কারণে মাছে খাবার খায় না। তো আমার রেড মলি দুটো নিচে বসে রয়েছে। এই ট্যাঙ্কে রেখেছি একটি শর্টটেল এবং একটি গোল্ড ফিশ। এটা প্লান্ট ভিজিয়ে রেখেছি অনেকগুলো। তো এখানে রেখে দিয়েছি, ট্যাঙ্ক সেট আপ করিনি। ট্যাঙ্ক সেট আপ করার পর অন্য ট্যাঙ্কে রাখবো। এই ট্যাঙ্কে রেখেছি কিছু গাপ্পির বাচ্চা। গাপ্পির বাচ্চাগুলো বড়ই হচ্ছে না, 1.5 মাস হয়ে গেছে, তাও শীতের সময় খাবার না খেয়ে খেয়ে একটু গ্রোথই হচ্ছে না। এই গামলাটা একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক করার ইচ্ছা আছে। শীতের দিনে মাছ বাঁচানোর 2টি গুরুত্বপূর্ণ টিপস হলো, শীতের সময় 7 দিন পর পর আপনারা আপনাদের মাছকে রসুনের কোয়া ছিলে খাওয়াতে পারেন। শীতের সময়ে মাছেদের রসুনের কোয়া খাওয়ালে মাছ অসুস্থ হয় না এবং অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। তো আপনারা 7 দিন পর পর রসুনের কোয়া ছিলে হাত দিয়ে ডলে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা যেই মাছের খাবারটি দেন মাছেদের খাওয়ার জন্য, সেগুলোর সাথে রসুনের কোয়ার রস দিয়ে শুকিয়ে মাছেদের দিতে পারেন, তাহলেও এক্ষেত্রে কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।